রহমত বরকত নিয়ে আসতেছেন পবিত্র মাহে রমজান। এজন্য রমজানের প্রস্তুতি শুরু। আমাদের রমজান সম্পর্কে কিছু আলোচনা করা দরকার, কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল এই রমজান মাসের রোজাকে ফরজ করছে যাতে আমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারি, কথা ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ ভীরুতা অর্জন করার জন্য এই রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছে। এই আয়াতে কারিমার ভিতরে 4টা ধাপ আছে। সর্বপ্রথম যে ধাপটা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তার মানে এই রমজানের রোজাটা শুধু ঈমানদারদের জন্য। কার জন্য? ঈমানদারদের জন্য। কোন বেঈমান, কোন নাস্তিক, কোন বেধর্মের জন্য এই রমজান মাসের রোজা নয়, বরং শুধু যারা ঈমানদার শুধু তাদের জন্যই এই রমজান মাসের রোজা, কথা ঠিক কিনা বলেন? তাহলে আমরা সবাই ঈমানদার না? ঈমানদার। আমরা আল্লাহকে না দেখেও আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, জান্নাতকে না দেখেও জান্নাতের তামান্না করি, জাহান্নাম না দেখেও জাহান্নামের ভয় করি, কথা ঠিক কিনা বলেন? তার মানে আমরা কিন্তু ঈমানদার। তাহলে রমজান মাসের রোজা আপনার আমার জন্য, যেহেতু আমরা ঈমানদার। এরপরে রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, এ বান্দা বান্দি, এ রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছিল, ফরজ করা হয়েছে। তার মানে হলো এই রমজান মাসের রোজাটা যদি ফরজ হয়, এটা সরাসরি হলো আমার আল্লাহর বিধান। আল্লাহর বিধান কোনো লঙ্ঘন করা যায় না। এজন্য রমজান মাসের রোজাটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা বিধান। যেমনি ভাবে আমাদের পূর্ববর্তীদের উপরেও এই রোজাটাকে আল্লাহ তাআলা তাদের উপরেও বিধান দিয়েছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি, যাতে আমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারি। এই নাগেশ্বরীর মুসলমান, তাহলে খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ ভীরুতা, তাকওয়ার গুণ অর্জন করা, মুত্তাকিন হওয়া, এটা অনেক বড় একটা দামি সম্পদ। আজকে আপনার আমার দিলের ভিতরে আমার আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আপনি আমি গুনার মধ্যে লিপ্ত আছি। আজকে আমি সুদের খাতায় নাম লেখাইলাম, বলে কেন? বলে আল্লাহর ভয় অন্তরে নাই। এ বন্ধুরা আমার, আজকে ঘুষের খাতায় নাম লেখাইলাম, কেন? বলে আল্লাহর ভীরুতা অন্তরের মধ্যে নাই। আজকে চুরি ডাকাতি, যত প্রকার অন্যায়, মিথ্যা কথা, চগলখুরি করা, গীবত শিকায়েত করা, বেপরদায় চলা, নামাজ না পড়া, রোজা না রাখা। এ বন্ধু আমার, টাকা পয়সা আছে এরপরেও হজ না করা, টাকা পয়সা থাকার পরেও নিসাব পরিমাণ সম্পদ আছে এরপরেও যাকাত আদায় না করা। বলে কেন? বলে একমাত্র কারণ হলো, বান্দা তোমার দিলের ভিতর আমি আল্লাহর ভয় নাই। অন্তরে কি নাই? আল্লাহর ভয় নাই। যদি বান্দা আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতর থাকতো, তাহলে বান্দা তুমি নামাজ ছাড়তে পারতা না। যদি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে থাকতো, এ বান্দা তুমি রোজা ছাড়তে পারতা না। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতো, বান্দা সুদের খাতায় নাম লেখাইতে পারতা না, মিথ্যা কথা বলতে পারতা না, এ বান্দা চগলখুরি করতে পারতা না, জেনা ব্যভিচার করতে পারতা না। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা নামাজের মাধ্যমে
মাধ্যমে আমি আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে পারবা না, হজ করার মাধ্যমে আমি আল্লাহর ভয় তোমার অন্তরে জায়গা দিতে পারবা না। এ বান্দা, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে পারবা না, জিকির করেও আমি আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে পারবা না। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখার জন্য, জাহান্নাম থেকে ফেরার জন্য, এ বান্দা আমি আল্লাহ সঠিক পথ প্রদর্শন করার জন্য, তোমাদেরকে আল্লাহ ভীরুতা অর্জন করার জন্য এই রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করে দিয়েছি, যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। যদি রোজার মাধ্যমে আল্লাহ ভীরুতা অর্জন করা যায়, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই রমজান মাসের রোজা রাখা দরকার আছে না নাই? আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি আমরা রোজা রাখি, যদি আমরা সিয়াম সাধন করি, এ বন্ধুরা আমার, সুবে সাদিক থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত এই যে একটা দীর্ঘ সময় আমরা পানাহার থেকে বিরত আছি, আমরা যৌনাচার থেকে বিরত আছি, পেটের মধ্যে ক্ষুধা লাগছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, এ বন্ধু আল্লাহ বলেন, বান্দা ফ্রিজের মধ্যে তোমার পানির অভাব নাই, এরপরেও বান্দা তুমি পানি টানো নাই, চাইলে তুমি পানি পান করতে পারতা, নদীর মধ্যে ডুব দিয়েও পানি পান করতে পারতা, ঘরের দরজা বন্ধ করে দিয়ে বান্দা তুমি পানি পান করতে পারতা। তোমার কলিজাটা বাকবাক করতেছে, গলাটা শুকায়া গেছে, জিহ্বাটা শুকায়া গেছে, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, বান্দা তুমি হাঁটতেও পারতেছো না, বসে গেছো, বসে থাকতেও পারতেছি না, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আমার কলিজাটা শুকায়া গেছে, আমার জিহ্বাটা শুকায়া গেছে, এরপরেও বান্দা বিছানার মধ্যে শুয়ে গেছো, কিন্তু বান্দা ঘরের দরজা বন্ধ করেও পানি পান করতে পারতা, কিন্তু বান্দা পানি পান করো নাই। কেন পান করো নাই? বলে, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহর সিসি ক্যামেরা আমার দিকে ওত পাতিয়ে আছে, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে আছে, বান্দা পিপাসায় তুমি একদম জিহ্বা বাইর করে দিলা, এরপরও পানি পান করলা না, দুনিয়ার কোনো খাবার তুমি ভক্ষণ করলা না, বান্দা তুমি রোজাটা পালন করলা। যদি তুমি সিয়ামটা এমন করে সাধন করতে পারো, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, বান্দা তুমি যদি সিয়াম সাধন করো, আমি আল্লাহ তোমার পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাইবো? আপনাদেরকে বুঝানোর মতো ইলম, শিক্ষা দীক্ষা আমার মধ্যে নাই, তবে একটা কথা আপনাদেরকে বুঝানোর জন্য বলি। রব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ পড়বা, নামাজের পুরস্কারটা আমি আল্লাহ দিব, তবে ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিব। এ বান্দা তাহাজ্জুদ পড়বা, তাহাজ্জুদের পুরস্কারটা আমি ফেরেশতাদের মাধ্যমে তোমাকে দিয়ে দিব। এ বান্দা হজ করছো, হজের পুরস্কারটা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিব। বান্দা যাকাত আদায় করছো, এই যাকাতের পুরস্কারটা ফেরেশতাদের মাধ্যমে দিব। ইশরাক পড়ছো, চাঁদ পড়ছো, আওয়াবিন পড়ছো, এ বান্দা সব পুরস্কারগুলো আমি ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব। তবে রোজা এমন একটা ইবাদত, এটা কোনো রিয়াযুক্ত ইবাদত না। তুমি নামাজ পড়ো, মানুষ দেখানোর জন্য পড়তে পারো। বান্দা হজ করছো, মানুষ তোমাকে হাজি বলবে, এই জন্য হজ করতে পারো, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র এই রোজাটা এমন একটা ইবাদত, যেই ইবাদতটা গোপন ইবাদত, এই ইবাদতটা মানুষকে দেখানো যায় না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, বান্দা যদি তুমি সিয়ামটা সাধন করো, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, বান্দা নামাজের পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিব, কিন্তু রোজার পুরস্কারটা আমি ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিব না। বান্দা এই পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে দিব। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার।
বলে বান্দা শুধু পুরস্কারটা নিজ হাতে দিব, ব্যাপারটা এমন নয়। বলে তাহলে কি? আল্লাহ বলেন বান্দা তোমাকে আমার বানায়া নিব, আর আমি আল্লাহ বান্দা তোর হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এ নেপারকুচির মুসলমান, এ যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, একটা জবাব আমাকে জবান খুলে দেওয়া লাগবে। আল্লাহ যদি কোনো বান্দার হয়ে যায়, ওই বান্দার কি দুনিয়াতে কোনো ভয় আছে? কোন দুঃখ কষ্ট আছে? কোন পেরেশানি আছে? আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার মতো কপালওয়ালা, আমার মতো ভাগ্যবান মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই। ও আল্লাহ, তোমাকে পাওয়ার সবচাইতে বড় মাধ্যম কি? আল্লাহ বলেন বান্দা, এক নাম্বার নামাজের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আর রমজান মাসের রোজার মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা, রমজান মাসটাকে তোমরা অবহেলায় কাটাইও না। এই মাসটা বড় বরকতের মাস, এই মাসটা বড় রহমতের মাস, এই মাসটা বড় নাজাতের মাস, এই মাসটা বড় মাগফিরাতের মাস। বলে কেমন নাজাতের মাস, কেমন মাগফিরাতের মাস, কেমন বরকতের মাস? আল্লাহ বলেন বান্দা, অন্য মাসে যদি কোরআন তেলাওয়াত করো, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি লিখে দেওয়া হয়। আর রমজান মাসে যদি একটা কোরআনের হরফ বান্দা তুমি তেলাওয়াত করো, প্রতিটা হরফে হরফে কমপক্ষে 70 থেকে 700 গুণ সওয়াব বাড়ায়া দেওয়া হয়। শুধু তাই নয় রে যুবক, আল্লাহ বলেন বান্দা, অন্য মাসে নফল ইবাদত করবা, নফলের সওয়াব তোমার আমল নামায় লিখে দেওয়া হবে। আর রমজান মাসটা এমন একটা বরকতের মাস, একটা যদি নফল ইবাদত করো, আমি আল্লাহ খুশি হয়ে ফরজ ইবাদতের সওয়াব তোমার আমল নামায় আমি আল্লাহ লিখে দিব। এ মুসলমান ভাইরা আমার, রমজান মাসে অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সওয়াব আমল নামায় লেখা হয়। আর রমজান মাসটা এমন দামি মাস, এমন বরকতের মাস, আমার আল্লাহ বলেন বান্দা, এই মাসে যদি একটা ফরজ ইবাদত করো, আমি আল্লাহ খুশি হয়ে 70 থেকে 700টা ফরজ ইবাদত করার সওয়াব তোমার আমল নামায় আমি আল্লাহ লিখে দিব। কাদেরে কুদ রত্তুদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদান বাহার হালে তুহি মেরা নেগাহদান। ও নাগেশ্বরীর মুসলমান, যদি মাস্টার এত দাম হয়, এই মাসটাই কি অবহেলায় কাটা যাবে? খারাপ লাগতেছে মুসলমান আমার বন্ধুগণ? তাহলে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন বান্দা, রমজান মাসে যদি রোজা রাখো, পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দেব, এবং বান্দা তোমাকে আমার করে নিব, আর আমি আল্লাহ তোমার হয়ে যাব। শুধু এমনটা, ব্যাপারটা এমন নয়। আল্লাহ বলেন বান্দা, সব রোজাদারের পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে দিব না, সব রোজাদারকে আমি আল্লাহর করে নিব না, সব রোজাদারকে আমি আল্লাহ তাদের হয়ে যাব না। বলে আল্লাহ, তাহলে কাদের আপনি হবেন, কাদেরকে আপনার করে নেবেন, কোন কোন রোজাদারকে আপনি নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন? আমার আল্লাহ বলেন বান্দা, যেই রোজাদারের ভিতরে 6টা গুণ থাকবে, 6টা গুণ নিয়ে যারা এই রমজান মাসের সিয়াম সাধন করবে, কেবলমাত্র শুধুমাত্র ওই 6 গুণওয়ালা রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব। আর ওই 6 গুণওয়ালা রোজাদারকে আমি আল্লাহ বলবো, বান্দা তুই আমার, আর আমি আল্লাহ তোর হয়ে গেলাম। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমার বাড়ি কিন্তু বেশি দূর নয়, কুড়িগ্রাম শহরের মধ্যে আমার বাড়ি। আমি আমার আঞ্চলিক ভাষায় আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। বলেন তো, রোজা রাখতে হলে কয়টা গুণ অর্জন করতে হবে?
এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে কয়টা? 6টা গুণ অর্জন করে রোজা রাখতে হবে। 6টা গুণ অর্জন করে এই সিয়ামটাকে সাধন করা লাগবে, তবেই তো আমার আল্লাহ আপনাকে নিজ হাতে পুরস্কারটা দিয়ে দিবে, তবেই তো আমার আল্লাহ আপনার হয়ে যাবে। বলবেন হুজুর গো, এতদিন তো রোজা রাখলাম, 6টা গুণের কথাই তো জানি না, এই রোজা কি আমার কবুল হয় নাই? এই রোজা আপনার কবুল হবে, তবে আজকের থেকে 6টা গুণ অর্জন করে এই রমজান মাসের রোজাটা আপনি পালন করবেন। আল্লাহ বলেন, বান্দা রোজা থাকা অবস্থায় 1 নাম্বার তোমার জবানের হেফাজত করো। এ মুসলমান ভাইরা আমার, আজকে আমরা রোজা রাখি কিন্তু আমাদের জবানকে হেফাজত করি না। রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে এমন মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা কথা বলবে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। এ বন্ধুরা আমার, রোজা থাকা অবস্থায় আমরা চগলখুরি করি কি করি না? করি কি করি না? মানুষের অগোচরে আমরা কথা বলি মানুষের বিরুদ্ধে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা চগলখুরি করলো এদের জান্নাতে কোনো স্থান নাই, এদের স্থান হলো জাহান্নামে। যদি বান্দা কপালটা যদি খারাপ হয়, জাহান্নামের রশি যদি আপনার গলায় লেগে যায়, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গোপনে গোপনে কথা বলে এবং মানুষের সামনে কথা বলে মানুষকে কষ্ট দেয়, এরাও যাবে ওয়াইল নামক জাহান্নামে। এ বন্ধুরা আমার, গীবত শিকায়াত চগলখুরি আমরা কিন্তু রোজা থেকে জবান দিয়ে করি। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এ বান্দা গীবত করিও না, গীবত জিনার চাইতেও বড় পাপ। যদি জিনার চাইতে গীবত বড় পাপ হয়, আর যদি গীবত করি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এ নাগেশ্বরীর মুসলমান, রোজা রাখিয়া মানুষকে গালিগালাজ করি কি করি না? আল্লাহর নবী বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, যে মুসলমান হয়ে মুসলমানকে গালি দিল, বান্দা সঙ্গে সঙ্গে বড় পাপিষ্ট ফাসেক হয়ে গেল। যদি ফাসেক হই, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। তাহলে জবানটার হেফাজত করা দরকার আছে না নাই? এ বন্ধু আমার দিকে একটু মনোযোগী হন, জবানটার হেফাজত করা দরকার আছে না নাই? 2 নাম্বার, চোখের হেফাজত করা লাগবে। রমজান মাসের রোজা রাখিয়ে চোখের হেফাজত করতে হবে। বলে হুজুর গো, চোখের হেফাজতটা কেমন করে করব? এই যে রোজা থাকিয়ে মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে উলঙ্গমের ছবি দেখে এমনও যুবক আছে না নাই? রোজা থাকিয়া টেলিভিশনের সামনে খালি চ্যানেল পাল্টায়, মহিলাদেরকে দেখে। আল্লাহ বলেন, বান্দা 14 জন নারী তোমার জন্য দেখা জায়েজ করে দিছি, এই 14 জন বাদ দিয়ে 15 জন নারীর দিকে তুমি যদি পর্দার বিধানকে লঙ্ঘন করে তাদের সাথে দেখা করো, এ বান্দা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, যতক্ষণ পর্যন্ত বান্দা চোখের হেফাজত করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি প্রকৃত ইমানদার হতে পারবা না। এ নাগেশ্বরীর মুসলমান, আমি শুরুতেই বলছি, এই রমজানের রোজাটা কোনো বিধর্মীর জন্য নয়, এই রোজাটা হলো ইমানদারের জন্য। যদি আপনার আমার চোখের হেফাজত না হওয়ার কারণে আল্লাহ যদি ইমানদারের কাতার থেকে নাম কেটে দেয়, তাহলে আপনারা বলেন তো, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আছে? নাই। এজন্য চোখের হেফাজতের দরকার আছে না নাই? 2 নাম্বার, বান্দা তোমার কানের হেফাজত করতে হবে। চগলখুরি, গীবত শিকায়াত, মিথ্যা কথা, টেলিভিশন, গান বাদ্য, এই রোজা থাকিয়ে এই কান দিয়ে বান্দা শ্রবণ করতে পারবা না, তাহলে তোমার রোজাটা সিয়াম সাধন হবে না, বান্দা আমার পক্ষ থেকে পুরস্কার পাইবা না। আর 4 নম্বর, তোমার হাতের হেফাজত করো। রমজান মাসের রোজা থাকিয়া এই হাত দিয়ে কারো বিরুদ্ধে লিখতে পারবা না, কারো বিরুদ্ধে আঙ্গুল উঠাইতে পারবা না, কারো শরীরের মধ্যে আঘাত করতে পারবা না,
কারো জমিনের মধ্যে এই হাত দিয়ে ক্ষতি করতে পারবা না, কারো ফল গাছের মধ্যে এই হাত দিয়ে বান্দা তুমি তার ফল নষ্ট করতে পারবা না, যদি বান্দা তোমার হাতের হেফাজত না হয়। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বান্দা যদি প্রকৃত মুসলমান যদি হতে চাও, বান্দা দুইটা জিনিসের হেফাজত করো। এক নম্বর তোমার জবানের হেফাজত করো, আর দুই নম্বর তোমার হাতের হেফাজত করো। যদি বান্দা তোমার জবান আর হাতের হেফাজত না হয়, তুমি খাঁটি মুসলমান হতে পারবা না। আর যদি তুমি খাঁটি মুসলমান হতে না পারো, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লাভ হবে না। কথা ঠিক কিনা বলেন? এ বন্ধু, আমার আলোচনা কিন্তু শুধু রমজান নয়, এই মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দেওয়া হবে। আমি মাদ্রাসা সম্পর্কে একটু পরেই আলোচনার দিকে ঢুকবো, এই জন্য আমার দিকে মনোনিবেশন করেন আপনারা। এ বন্ধুরা আমার, 5 নাম্বার তোমার অন্তরের হেফাজত করো। কারণ যত গোনা যাই করো না কেন, অন্তর আগে সিগন্যাল দেয়, এরপরে তোমার হাত গুনাহ করে। অন্তর সিগন্যাল দিলে তোমার চোখ গুনাহ করে, অন্তর সিগন্যাল দিলে তোমার জবান গুনাহ করে। এই জন্য বান্দা, অন্তর দিয়ে তুমি কি কি সংকল্প করো, অন্তর দিয়ে কি কি পরিকল্পনা করো রে বান্দা। এই আধুনিক যুগের মধ্যে, এই ডিজিটাল বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে কত বড় বড় মেশিন বানাইছে বৈজ্ঞানিকের থিওরি দিয়ে। এমন কোন মেশিন পৃথিবীতে বানাইতে পারে নাই মানুষের অন্তরের কথা জানা যাবে, এমন কোন মেশিন কি বানাইতে পারছে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। এ বান্দা, তোর অন্তরের খবর দুনিয়ার কোন বৈজ্ঞানিকের থিওরি, দুনিয়ার কোন মেশিন, দুনিয়ার কোন কিছু, কোন প্রযুক্তি তোমার অন্তরের খবর জানতে পারে না। কিন্তু আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তোমার অন্তরের মধ্যে কি কি সংকল্পনা করো, অন্তর দিয়ে কি কি পরিকল্পনা করো রে বান্দা, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। কিন্তু আমি আল্লাহ তোমার অন্তরের খবরও জানি। সুবহানাল্লাহ কোন। এ বান্দা, অন্তর দিয়ে রোজা থাকিয়ে খারাপ সংকল্পনা করতেছো, অন্তরটা তোমার গুনাহগার হইতেছে তোমার অন্তর। এ বান্দা, অন্তরের যদি হেফাজত না করো, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাবে না। এই জন্য বন্ধুরা আমার, শুধু রমজানকে উপলক্ষে তুমি তোমার জবানকে হেফাজত করবা, তাহলে বান্দা হবে না। কানের হেফাজত শুধু রমজান মাসেই করলা, আর 11 মাস তুমি গান বাদ্য শুনলা। তোমার চোখের হেফাজত রমজান মাসে করলা, আর 11 মাস তুমি বেগানার দিকে তাকাইলা। আল্লাহ বলেন, বান্দা না না, সারা বছরটা তোমার এই 5 জিনিসের হেফাজত করো। বলে কেন? আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, সেদিন তোমার জবানের মধ্যে আমি আল্লাহ টেপ মেরে দিব, তোমার জবানের মধ্যে তালা লাগায়া দিব। সেদিন তোমার হাতের জবান খুলে দিব, সেদিন তোমার পায়ের জবান খুলে দিব। এ বান্দা, এই হাত দিয়ে কি কি খারাপ কাজ করছো, এই পা দিয়ে কি কি অন্যায় কাজ করেছো, সেদিন তোমার চোখের জবান খুলে দিব। এই চোখ দিয়ে কি কি অন্যায় তুমি দেখেছো, সেদিন তোমার কানের জবান খুলে দিব। এই কান দিয়ে তুমি কি কি শুনেছো, তার মানে মাথার তালু থেকে পায়ের তালু যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করার চাহিদা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে, আর তোমার মুখের মধ্যে তালা লাগাইয়া দেওয়া হবে। সেদিন বান্দা, তোমার মুখ কথা বলবে না, তোমার হাত সাক্ষ্য দিবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার চোখ সাক্ষী দিবে। শুধু তাই নয় রে বান্দা, এই জমিনও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আপনার উপায় কি হবে, আমার উপায় কি হবে, একটু বালিশের সাথে মাথাটা লাগায়া চিন্তা করা দরকার আছে না নাই?
যদি বান্দা চিন্তা করে অ্যানসারটা যদি তুমি পাও, ও আল্লাহ, সেদিন যদি আমার চোখের জবান খুলে যায়, সেদিন যদি আমার হাতের জবান খুলে যায়, সেদিন যদি আমার পায়ের জবান খুলে যায়, ও আল্লাহ, আজকের এই মাহফিল থেকে তওবা করব, এই রমজান মাস থেকেই শুরু করব, আর জীবনে চোখ দিয়ে বেগানার দিকে তাকাইব না, আর জীবনে মোবাইলে খারাপ কিছু দেখব না, এই কানটা গুনার কাজে লাগাবো না, এই হাতটা গুনার কাজে লাগাইব না, এই পাটা গুনার কাজে লাগাবো না, এমন একটা নিয়ত করে আল্লাহ তাআলার দরবারে যদি আজকে তওবা করেন, আল্লাহ, আর জীবনে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করব না, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ করে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার অতীতের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এ বন্ধু, 5টা কথা বলছি, আর একটা কথা বলি, সেহরিটা তুমি যা খাইবা, ইফতারিটা যা খাইবা, এইটাকে হালাল খাওয়া লাগবে না হারাম খাওয়া লাগবে? আরো জোরে বলেন, হালাল খাওয়া লাগবে। তাহলে হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যারা হারাম ভক্ষণ করলো এরা জাহান্নামের আসামি হয়ে গেল, এদের জন্য জান্নাত নাই, এদের জন্য রেডি আছে আমার জাহান্নাম। এ বন্ধুরা আমার, যারা হারাম ভক্ষণ করে জাহান্নামের আসামি হয়ে যাবে, এরা কখনো সিয়াম সাধন করে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ভাগীদার হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? তাহলে বন্ধু বুঝতে হবে, ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাওয়া। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত কি? সুদের টাকা পেটের মধ্যে ঢুকাইয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ে, সূরা ইয়াসিন পড়ো, সিজদায় গিয়ে 3 বারের জায়গায় তুমি 12 বার সুবহানা রাব্বিয়াল আলা বলো। আল্লাহ বলেন, বান্দা পেটটা নাপাক করিয়া তাহাজ্জুদের মুসল্লায় সিজদায় লুটিয়ে পড়ছো, এই সিজদা আমার দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা? তাহলে বন্ধু, আগে তোমার পেটটাকে পবিত্র বানাইতে হবে। তুমি যদি সেহরিটা হারাম টাকায় খাইয়া তুমি যদি সিয়াম সাধন করার চিন্তা ফিকির করতে পারো, আমার আল্লাহ বলেন, বান্দা সেহরিটা হারাম খাইয়া রোজা রাখলা, এই রোজা আমার দরবারে কবুল হবে না। আর এই রোজার প্রতিদান স্বরূপ আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ভাগীদার বান্দা তুমি হইবা না। কথা বলুন ঠিক কিনা? তাহলে নাগেশ্বরীর মুসলমান, আমি প্রত্যেকটা মাহফিল এমন করে গুছায়া গুছায়া বলি, আমার শ্রোতারা বলে, হুজুর গো, অন্য বক্তার ওয়াজ শুনি মনে থাকে না, কিন্তু আপনার সব ওয়াজগুলো মুখস্থ করি বাড়ি নিয়ে যাইতে পারি। এই দিক চিন্তা করে আমি একটা কথা আপনাদেরকে প্রশ্ন করতে চাই। আপনারা বলেন তো, রোজাটাকে যদি সাধন করতে হয় কয়টা গুণ অর্জন করা লাগবে? 1 নাম্বার গুণ কি? জোরে বলেন, 1 নাম্বার গুণ কি? বলেন, জবানের হেফাজত। জোরে বলেন, জবানের হেফাজত। 2 নাম্বার চোখের হেফাজত। 3 নাম্বার কানের হেফাজত। 4 নাম্বার হাতের হেফাজত। আর 5 নাম্বার অন্তরের হেফাজত। আর 6 নাম্বার সেহরি আর ইফতারি যা খাইবো হালাল ভাবে খাবো, হারাম দিয়ে সেহরি করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ বন্ধু, হারাম খাইও না, আল্লাহর বিধানকে লঙ্ঘন করিও না। আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা জিন জাতি আর মানুষ জাতিকে, এই 2টা মানব আর দানবকে আমি আল্লাহ বানাইছি আমার গোলামি করার জন্য। বলে গোলামিটা কেমন হবে? বলে ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগাইয়া, নাকের ভিতরে দিয়ে ছিদ্র করে ওর ভিতর দিয়ে রশি লাগাইয়া মালিক হাতের মধ্যে পেঁচায়া নেয়। ঘোড়া পথ চলার স্বাধীনতা হারায়া ফেলায়। ঘোড়া তার বোবা কণ্ঠে জানি কথায় মালিককে বুঝাইতে চায়, ও মালিক আমার, আপনি আমার মুখের মধ্যে লাগাম লাগাইয়া, আমার নাকের মধ্যে ছিদ্র করে রশি ঢুকাইয়া ওই রশিটা আপনার হাতের মধ্যে পেঁচায়া নিয়েছেন। মালিক আমার, রশি ধরে টান দিলে নাকের মধ্যে বড় ব্যথা পাই, এই জন্য আমি আমার পথ চলার স্বাধীনতা হারায়া ফেলছি। এই জন্য মন চাইলেও ডানে যাইতে পারবো না, মন চাইলেও বামে যাইতে পারবো না। ও মালিক আমার, আপনি যেদিকেই যাইতে
দিকে বলবেন, আমি সেই দিকেই যাইতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, আল্লাহর গোলামিটা কেমন করে করবেন? আমার আল্লাহ বলেন, বান্দা তোমারও জীবনের একটা লাগাম আছে, তোমারও জীবনের একটা রশি আছে, এই রশিটা আমি আল্লাহর হাতে ছেড়ে দাও। আর আল্লাহকে ডেকে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, আজ থেকে আমার নামাজ বিধানকে লঙ্ঘন করব না। তুমি যেমন করে কোরবানি করতে বলছো আমি তেমন করে কোরবানি করব, তোমার বিধানকে লঙ্ঘন করব না। এ মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আল্লাহর হাতে তোমার জীবনের রশিটা ছেড়ে দাও। আর আল্লাহকে বলবা, আল্লাহ আমার জীবনে যদি বাঁচিও থাকা লাগে তাও থাকবো আল্লাহ তোমার জন্য। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যদি আমাকে মারা যাওয়া লাগে তাও যাব তোমার জন্য। আল্লাহ, আজ থেকে আর নিজের মন গড়া মতো চলা যাবে না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, তাহলে আমার দিকে একটু মনোযোগী হন। তাহলে নামাজ যদি আল্লাহর জন্য হয়, রোজা যদি আল্লাহর জন্য হয়, হজটা যদি আল্লাহর জন্য হয়, কোরবানিটা যদি আল্লাহর জন্য হয়, তাহলে আপনি নামাজ পড়তেছেন কিন্তু সূরা ফাতিহার পরে কোন সূরা পড়বেন সূরাটা জানেন না, আত্তাহিয়াতু জানেন না, দোয়াই কুনুত জানে না। এমন মানুষ আছে না নাই? নামাজ পড়তেছে, দোয়া কুনুত জানে না, এমন মানুষ আছে না নাই? 30-40 বছর বয়স হয়ে যায়, দোয়া কুনুত ধরলে পারবে না, এমন মানুষও আছে না নাই? এ বন্ধুরা আমার, কি কি কারণে রোজা ভেঙে যায় অনেক মানুষ জানে না, এমন মানুষের সংখ্যা আছে না নাই? হজ করছে 5 বার, বলে হজের ফরজ কয়টা কয় জানি না, আছে না নাই? এ বন্ধু, জাকাত দাও, কি কারণে তোমার উপরে জাকাত ফরজ হলো? নেশাব পরিমাণ সম্পদ কতটুকু এইটাও কিন্তু জানে না, বলে আমি জাকাত দিয়েছি। আল্লাহ বলে না, জাকাত দিলি তা না, বরং বান্দা জাকাতটা আদায় করে দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান বন্ধুরা আমার, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, নামাজটা যে পড়বেন, নামাজটা শেখা দরকার আছে না নাই? রোজা যে রাখবেন, রোজাটা শেখা দরকার আছে না নাই? এ বন্ধুরা আমার, যে কোনো কাজ করতে গেলে ওই কাজ সম্পর্কে আগে জানতে হয়, ওই কাজ সম্পর্কে আগে শিখতে হয়। না জেনে না শিখে ওই কাজটায় আপনি যদি হাত দেন, ওই কাজটা সাকসেসফুল হবে না। কথা ঠিক কিনা? এই যে কাজটা শেখা, এই যে নামাজটা শেখা, রোজাটা শেখা, হজটা শেখা, এরপরে হজ করা, এই শেখাটাকে বলা হয়, আরবিতে একে বলা হয় ইলম। আরবিতে কি বলা হয়? ইলম। বাংলায় বলা হয় জানা বা জ্ঞান বা শিক্ষা। বলেন তো, বা বাংলায় কি বলে? জ্ঞান বা জানা বা শিক্ষা। এটাকে আরবিতে কি বলে? ইলম বলে, ইলম। তাহলে যে কোনো কাজ সম্পর্কে, ওই কাজ সম্পর্কে জানার নাম হলো ইলম। ওই সম্পর্কে জানার নাম কি? ইলম। ইলম মানে হলো শিক্ষা। এই যে আপনি যে নামাজটা শিখলেন না, আপনি 30 বছর থেকে নামাজ পড়েন, নামাজের মধ্যে আপনি সূরা ফাতিহাটা দিলে আপনার 14টা ভুল হয়, অথচ নামাজ ভঙ্গের কারণ যদি 19টা হয়, আর এই 19টার মধ্যে যদি 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া হয়, তার মানে আপনি নামাজে অশুদ্ধ পড়ছেন, আপনার নামাজটা হয় নাই, আপনার নামাজটা ভেঙ্গে গেছে। তাহলে এই নামাজ যদি ভেঙ্গে যায়, এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। এজন্য নামাজ সম্পর্কে আগে জানতে হবে, নামাজ সম্পর্কে আগে শিক্ষা নিতে হবে, এরপরে নামাজ আদায় করতে হবে। কথা ঠিক কিনা বলেন?